সকাল থেকেই গ্রামের পরিবেশটা বেশ শান্ত ছিল। কাঁচা রাস্তা দিয়ে মানুষ যে যার কাজে বেরিয়ে পড়েছে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার বাজারের ব্যাগ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেই পাশাপাশি হাঁটছিল দুই ভাই, বড় ভাই অমিত আর ছোট ভাই রাহুল। দূর থেকে দেখলে মনে হতো ওরা শুধু দুই ভাই নয়, যেন একে অপরের সবচেয়ে বড় ভরসা। রাহুলের বয়স তখন 18, পড়াশোনা করছিল, আর অমিত ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। বাবা মারা যাওয়ার পর সংসারে আর কেউ ছিল না, শুধু বৃদ্ধ মা আর ছোট ভাই। অমিত নিজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল, কারণ সংসার চালানোর জন্য তখন কাজ করাই ছিল একমাত্র উপায়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজে চলে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরত ক্লান্ত শরীর নিয়ে। কিন্তু বাড়িতে ঢুকেই প্রথম প্রশ্ন করত, রাহুল, আজ ঠিকমতো খেয়েছিস তো? রাহুল হেসে বলতো, হ্যাঁ দাদা, তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। অমিত নিজের কথা কখনো ভাবত না। মাসের শেষে টাকা হাতে পেলেই প্রথমে বাজার করত, তারপর রাহুলের পড়াশোনার খরচ মেটাত। নিজের জন্য নতুন জামা কেনার কথা বহু বছর ভাবেইনি। একদিন কলেজে যাওয়ার সময় রাহুল দেখল দাদার জুতোর তলা প্রায় খুলে গেছে। সে বলল, দাদা, তোমার জুতোটার অবস্থা তো খুব খারাপ, আজ একটা নতুন জুতো কিনে নিও। অমিত হেসে বলল, এখন না, সামনে তোর পরীক্ষার ফি দিতে হবে, তারপর কিনে নেব। রাহুল কিছু বলল না, কিন্তু দাদার কথাগুলো তার মনে থেকে গেল। দিন কেটে যাচ্ছিল। রাহুল পড়াশোনায় খুব ভালো ছিল, গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করত। কিন্তু সব মানুষ অন্যের ভালো দেখতে পারে না। একদিন কয়েকজন ছেলের সঙ্গে রাহুলের পরিচয় হল। তারা প্রায়ই আড্ডা দিত। একদিন তাদের একজন বলল, তুই সবসময় দাদার কথা শুনিস কেন? আরেকজন বলল, এত বড় হয়েও দাদার অনুমতি নিয়ে চলতে হয়। প্রথমে রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু একই কথা বারবার শুনতে শুনতে তার মনেও একটু একটু করে পরিবর্তন আসতে লাগল। সে আগের মতো দাদার সঙ্গে সব কথা ভাগ করে নিত না। বাড়ি ফিরতে দেরি হতো, কখনো না বলেই বন্ধুদের সঙ্গে চলে যেত। সব বুঝতে পারত অমিত, তবুও কিছু বলতো না, শুধু বলতো, বেশি রাত করিস না, মা চিন্তা করে। রাহুল তখন বিরক্ত হয়ে বলতো, আমি আর ছোট নেই দাদা। এই কথাটা শুনে অমিত চুপ করে যেত। সে কখনো রাগ করত না, কারণ সে জানত সময় মানুষকে অনেক কিছু শেখায়। একদিন দুপুরে রাহুল কলেজ থেকে ফিরছিল। পথে হঠাৎ তার এক বন্ধুর ফোন এলো। বন্ধু বলল, আজ চল সবাই মিলে ঘুরতে যাই। রাহুল রাজি হয়ে গেল। বাড়িতে কিছু না বলেই সে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেল, রাত নামতে শুরু করল। এদিকে বাড়িতে মা বারবার দরজার দিকে তাকাচ্ছেন। অমিত কাজ থেকে ফিরে দেখল রাহুল এখনও আসেনি। সে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। অমিত এক মুহূর্তও দেরি করল না। সে গ্রামের এদিক ওদিক খোঁজ করতে শুরু করল। বন্ধুদের বাড়ি গেল, কলেজের আশেপাশে খুঁজল, কেউ ঠিকমতো কিছু বলতে পারল না। প্রায় 3 ঘন্টা ধরে খোঁজার পর অবশেষে সে জানতে পারল রাহুল শহরের দিকের একটা পার্কে বন্ধুদের সঙ্গে আছে। অমিত সেখানে পৌঁছে দেখল সবাই হাসি আড্ডায় ব্যস্ত। রাহুল দাদাকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবছিল দাদা হয়তো খুব রাগ করবে, কিন্তু অমিত শুধু তার কাছে গিয়ে শান্ত গলায় বলল, চল বাড়ি যাই, মা কিছু খায়নি, তোর জন্য বসে আছে। এই একটুকু কথাই রাহুলের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। সে বাড়ি ফিরে দেখল মা দরজার সামনে বসে আছেন। খাবারের থালা যেমন ছিল তেমনই পড়ে আছে। মা শুধু বললেন, তুই না আসা পর্যন্ত খেতে পারলাম না বাবা। রাহুল সেদিন কোনো কথা বলতে পারেনি, চুপচাপ নিজের ঘরে চলে গিয়েছিল। রাতভর তার ঘুম আসেনি। সে বারবার ভাবছিল, যাদের সঙ্গে সারাদিন ঘুরল তারা কেউ একবারও জিজ্ঞেস করেনি সে বাড়িতে খবর দিয়েছে কিনা। আর যে মানুষটা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরেছিল সেই মানুষটাই রাত পর্যন্ত তাকে খুঁজে বেরিয়েছিল।
পরদিন সকালে ঘুম থেকে উঠে রাহুল দেখল অমিত আবার আগের মতোই কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মুখে ক্লান্তি, শরীরে জ্বর, তবুও সে বেরিয়ে পড়ছে। রাহুল দৌড়ে গিয়ে দাদার হাত ধরল, কাঁপা গলায় বলল, দাদা, কাল আমি খুব ভুল করেছি। অমিত হালকা হেসে বলল, সবাই ভুল করে রে, শুধু একটা কথা মনে রাখিস, বাড়িতে কেউ অপেক্ষা করলে তাকে কখনো অপেক্ষায় রেখে দিস না। রাহুল আর নিজেকে সামলাতে পারল না। সে অমিতকে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না, শুধু সকালের হাওয়া বইছিল, আর সেই নীরবতার মাঝেই দুই ভাইয়ের সম্পর্কটা আগের চেয়েও আরও গভীর হয়ে উঠেছিল।